গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? গত সপ্তাহে আমি একটা ইনভেস্টমেন্টের মিটে গিয়েছিলাম। সেখানে কিছু লোকজন ইনভেস্টরের সঙ্গে কথাও বলছিল। আমি সেখানে তাদের লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছিলাম, কিভাবে মিউচুয়াল ফান্ডে দীর্ঘ সময়ে খুব বড় টাকা তৈরি করে দেয়। লোকজন অ্যাপ্রিসিয়েট করেছিল। সেশন হওয়ার পর এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার, আপনি যে কথাগুলো বলেছেন সব ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলেন যে টাকার পিছনে দৌড়ানো উচিত না। এখন আমি কি উত্তর দেবো? আমি তাকে বললাম, স্যার দেখুন, আপনি যা বলেছেন, আপনার গুরুজি যা বলেছেন একদম ঠিক বলে। এখন ধরুন রাত 10টা বেজে গেছে, আপনার এখন খাওয়া দাওয়া করবার সময়, বাড়ি যাবেন, অন্ধকারে আপনি আপনার গাড়ি পার্ক করবেন এবং নিজের বাড়ির দিকে এগোচ্ছেন। হঠাৎ একটা পাগল কুকুর আপনার পিছনে ঝগড়া করতে শুরু করলো। তখন আপনি কি করবেন? তিনি একটু ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমি তো দৌড়াবো। তখন আমি তাকে বললাম, স্যার দেখুন, এটা একদম ঠিক কথা যে আপনি দৌড়াবেন, কিন্তু আমার একটা কথা বলুন, যে উসাইন বোল্ট, নিশ্চয়ই নাম শুনেছেন, যিনি এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, তিনি কি শুধু দৌড়াতেন নাকি রেস করতেন? তখন তিনি বললেন, স্যার তিনি তো রেস করতেন। আমি বললাম, স্যার আপনি ঠিক বুঝতে পারছেন যে দৌড়ানো আর রেস করার মধ্যে পার্থক্যটা কি? যখন আপনি দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমি তাকে বলি অন্ধভাবে দৌড়ান। কিন্তু উসাইন বোল্টের মতো একজন অ্যাথলিট জানতেন যে তিনি 100 মিটার 9 সেকেন্ডের মধ্যে শেষ করতেন, আর তার জন্য তিনি বছরের পর বছর ট্রেনিং করেছেন। তাই বলে সঠিকভাবে দৌড়ান। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি যখনই টাকা উপার্জন করবেন, সঞ্চয় করবেন বা বিনিয়োগ করবেন, তখনই এই এলোমেলো ভাবে বিনিয়োগ করবেন না, আর তাতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আরো বড় টাকা বানাতে হবে, আরো বড় টাকা বানাতে হবে, এর কোনো শেষ নেই। সেখানে আপনার গুরুজি ঠিকই বলেন যে আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু আমরা সবাইকে একটাই কথা বলি, স্যার নিজের একটা বিনিয়োগ লক্ষ্য ঠিক করুন। আপনার রিটায়ারমেন্টের জন্য টাকা চাই, আপনার বাচ্চাদের বিয়ের জন্য টাকা চাই, আর সেই অনুযায়ী টাকা জমা, তখনই আপনাকে বলে সত্যিকারে বিনিয়োগ করা। অর্থাৎ টাকার পেছনে সঠিকভাবে দৌড়ানো আর অন্ধভাবে একই নয়। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.